यो विष्णु भुवनादिदेश यो षदिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। যে দেবতা অগ্নিতে, যিনি জলে, যিনি নিখিল বিশ্বে প্রবিষ্ট হইয়াছেন, যিনি ঔষধি সঙ্গে, যিনি বনস্পতি রাজিতে বিরাজমান, সেই দেবতাকে বারবার নমস্কার করি। পরিপূর্ণানন্দম অঙ্গবিহীনম স্মর জগন্নিধানম শ্রোত্রস্য শ্রোত্র্যম মনসোঙ্গনম যদ্বাচো অবাচম ভাগবীতম প্রাণস্য প্রাণ পরমভৈর্য। সেই নিয়ময় জগতে বিধানকে স্মরণ করেন। তিনি পরিপূর্ণ আনন্দময়, তিনি স্তোত্রের স্তোত্র, মনের মন, বাক্যের বাক্য, তিনি প্রাণের প্রাণ। কিন্তু তিনি স্বয়ং বাক্য, মন ও প্রাণের অতীত, সেই অপরিমিত জ্ঞানস্বরূপ পরব্রহ্ম, সকলের বরণ। এষাস্য পরমা গতিরেষাস্য পরমা সম্পদেষোऽস্য পরমযোগ এষোऽস্য পরম আনন্দঃ এতস্যৈবানন্দস্যানি ভূতানি মাত্রা উপজীবন্তি। ইনি এই জীবের পরম গতি, ইনি এই জীবের পরম সম্পদ, ইনি ইহার পরম লোক, ইনি ইহার পরম আনন্দ। এই পরমানন্দের কণামাত্র আনন্দ জীব সকল উপভোগ করে। বহুধা শক্তি যোগাৎ বর্ণানেকানিকাতো দধাতি বিচৈতিচান্তে বিশ্বমাদ্যো সদেব সনো বুদ্ধ্যা শুভয়া সংযুক্তু। যিনি এক এবং বর্ণহীন, এবং যিনি প্রজাদিগের প্রয়োজন জানিয়া বহু প্রকার শক্তি যোগে বিবিধ কাম্যবস্তু বিধান করিতেছেন। সমুদয় ব্রহ্মাণ্ড আদ্যন্ত মধ্যে যাহাতে ব্যক্ত হইয়া হইয়াছে, তিনি দিব্যবান পরমেশ্বর। তিনি আমাদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন। সয়েবাধস্তাৎ সবরিষ্টাৎ সপশ্চাৎ সপুরস্তাৎ সদক্ষিণতঃ সৌত্তরতঃ ঈশানো ভূত ভব্যস্য সয়েবাদ্য সৌষ্ঠ। তিনি অগ্রতে, তিনি ঊর্ধ্বে, তিনি পশ্চাতে, তিনি সম্মুখে, তিনি দক্ষিণে, তিনি উত্তরে, তিনি ভূত ও ভবিষ্যতের নিয়ন্তা। তিনি অন্তও আছেন, পরেও থাকবেন। মহান প্রভুর্ভয়ে পুরুষঃ সত্ত্বস্যৈষ প্রবর্তকঃ সুনির্মলামিমাং শান্তিমীশানো জ্যোতিরভয়ঃ। এই মহান পুরুষ সকলের, এই জ্ঞান ও জ্যোতিস্বরূপ অনন্ত ঈশ্বর সুনির্মলা শান্তির উদ্দেশ্যে ধর্মের প্রবর্তন করেন। এতজ্ঞেয়ং নিত্যমেবাত্মসংস্থং নাতঃ পরং ভেদিতব্যং কিঞ্চিৎ। এই পরমাত্মাকে সর্বদা স্বীয় আত্মাতে প্রতিষ্ঠিত করিয়া জানিবে, ইহার অধিক আর কিছু জানিবার নেই। ও
দিনটিকে তারা শুধু একটি ভবন উদ্বোধনের দিন হিসেবে দেখেন। এই দিনটি ছিল তাদের কাছে নতুন একটি ভুবন প্রতিষ্ঠার সময় প্রতিদ্বন্দ্ব। অন্তত মহর্ষি তো এইভাবেই মাহোৎসবকে সমাজের প্রধানতম উৎসবে পরিণত করতে উদ্যোগী হন। একবার মাহোৎসবের প্রাক্কালে প্রদত্ত এক ভাষণে মহর্ষি বলেছিলেন, এই 11ই মাঘের উৎসব কিসের জন্য? ইহারই জন্য যে এই দিবসে আমরা সকল প্রকার পরিচিত দেবতার উপাসনা পরিত্যাগ করিয়া একমাত্র আনন্দ স্বরূপ পরমেশ্বরের উপাসনাতে প্রবৃত্ত হইলাম। আমরা 11ই মাঘ ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা করিয়াছি। ইতিহাসের তথ্য অনুসারে অবশ্য 11 মাঘ ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম কোনটিই প্রতিষ্ঠা দিবস নয়। তবে মহর্ষির এই উক্তি থেকে বোঝা যায় অন্তত তাঁর চেতনায় 11 মাঘই ছিল ব্রাহ্ম ধর্মের কার্যত প্রতিষ্ঠা দিবস। এই জন্য প্রবাসে সবাসে যখন যেখানে থাকতেন মহর্ষি, মাহোৎসব নিয়ে থাকত তার বিশেষ ব্যাকুলতা। সেই উৎসব রচনায় সৌন্দর্য ও শৃঙ্খলার প্রতিও ছিল মহর্ষির সতর্ক মনোযোগ। এও বলতে হবে মাহোৎসব বস্তুত মহর্ষি বিধান। 1830 সালে ব্রাহ্ম সমাজের নিজস্ব ভবন প্রবেশের এই দিনটিকে রামমোহন অনুরাগীরা সমাজের সাম্বৎসরিকের দিন হিসেবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে মহর্ষির সৌজন্যে। ব্রাহ্ম সমাজের এই ভবন প্রতিষ্ঠার পরই রামমোহন রায় বিলাত যান এবং সেখানে 3 বছর বাদে 1833 সালে তাঁর মহাপ্রয়াণ ঘটে। রামমোহনের অবর্তমানে ব্রাহ্ম সমাজের প্রাণ প্রবাহ স্থিমিত হয়ে আসে। সেই স্থিমিত রুদ্ধ ব্রাহ্ম সমাজে পুনরায় প্রাণ সঞ্চার করেন দেবেন্দ্রনাথ। 1839 সালে তার প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভার সঙ্গে রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজের লক্ষ্য ও সংকল্পের অভিন্নতার কারণে 1842 সালের বৈশাখে তিনি তত্ত্ববোধিনী সভার স্বতন্ত্র অস্তিত্ব বিলুপ্ত করে তাকে মিলিয়ে দেন ব্রাহ্ম সমাজের সঙ্গে। পরের বছর 1250 সালের 7ই পৌষ মহর্ষি 20 জন সহপ্রতি সহ ব্রহ্মের নামে ব্রত অঙ্গীকার করার পরই ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম ধর্মের পরিগ্রহ করে। মহর্ষি দীক্ষা গ্রহণের যে প্রতিজ্ঞাপত্র রচনা করেন তার 5ম নির্দেশিকায় অঙ্গীকার ছিল, প্রতি বুধবারে, প্রতি মাসের প্রথম রবিবারে এবং প্রতি বৎসরের 11 মাঘ দিবসে একাকী বা বহুজন সঙ্গে তত্ত্বজ্ঞানের আবৃত্তি দ্বারা পরব্রহ্মের উপাসনা করিব। এই প্রতিজ্ঞাপত্র থেকে বোঝা যায় মহর্ষির কাছে 11ই মাঘের গুরুত্ব কত ব্যাপক ছিল। 7ই পৌষ দিনটি যদি হয় মহর্ষির দীক্ষা গ্রহণের স্মরণ দিবস, তাহলে 11ই মাঘ হল তার ব্রহ্ম ভিক্ষা মননের উদযাপন দিবস। তবে এই কথা সত্য, মাহোৎসব অন্তরের গভীরে ব্রহ্ম উপলব্ধিতে নিবেশিত হওয়ার এক পবিত্র উপলক্ষ হলেও বহিরঙ্গ বিচারে ব্রাহ্ম সমাজ এবং ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি আনন্দময় উদযাপনের লগ্ন। মহর্ষির জ্যেষ্ঠ কন্যা সৌদামিনী দেবী লিখেছেন, পিতামহের আমলে দুর্গোৎসব যেমন আমাদের বাড়ির সামাজিক আনন্দ উৎসব ছিল এবং এই উৎসব মহা সমারোহে সম্পন্ন হইত, পিতার ইচ্ছা ছিল মাহোৎসবকে তিনি সেই আমাদের বাড়ির অবারিত আনন্দ সম্মিলনের মতো করিয়া তুলতেন। সৌদামিনী দেবীর পরের প্রজন্ম স্বর্ণকুমারী দেবী কন্যা সরলা দেবী তাঁর জীবনের ছড়াকথা বইতে লিখেছেন, জোড়াসাঁকোর ছেলে মেয়েদের উৎসবের মধ্যে ছিল 11ই মাঘ। সেটা অন্যদের দুর্গা পূজা। হিন্দু সাকারবাদীদের পক্ষে নিরাকারে ভগবত উপাসনা লঘুমূল্য নয়, তাই এবারই 11ই মাঘের উপাসনায় যোগ দিতে ও গান শুনতে ও বাড়ি অর্থাৎ গিরীন্দ্রনাথের পরিবারের সবাই আসতেন মেয়েরা। আমাদের মুখেও মনে ছিল শুধু একটি কথা, 11ই মাঘ। সাধারণ ব্রাহ্ম ও নববিধানীদের কারো ছিল 10-15 দিন ব্যাপী, কারো 1 মাস ব্যাপী ব্রহ্মোৎসব,
আমাদের অর্থাৎ আদি প্রান্ত সমাজে ছিল শুধু একটি দিন, 11 মাঘ। দশমী মাঘে এক থাম থেকে আরেক থামে গাঁদা ফুলের মালা লম্বা করে ঝুলিয়ে দেওয়া হতো, দেওয়ালে পেলোয়ারের ঝাড় লাগানো হতো। নবমী মাঘের দিন বিকেল বেলায় পেলোয়ার ছাদ থেকে উঠোনের উপর সামিয়ানা খাটানো হলে সমস্ত বাড়িটা অন্ধকারে ছেয়ে যেত। কিন্তু সেই অন্ধকারে আমাদের মনে উৎসবের ভাবকে ঘনিয়ে আনত। 11ই মাঘের উৎসব একটি বীজের ক্রমোদ্ভেদ। 11ই মাঘের উৎসব কি উৎসব বলে আমাদের মনে প্রতিভাব হতো। 11ই মাঘের উৎসব ছিল উপাসনা ও সঙ্গীত প্রধান উৎসব। বিশেষত রবীন্দ্রনাথ যখন তার ভাতাদের সহ 11ই মাঘের সঙ্গীতের আসরে নামলেন, তখন ব্রহ্মের উপাসনায় হৃদয়ের কোণে কোণে যেখানে যত নদী খাল বিল শুকনো ছিল সব ভরে গেল। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি বইতে স্বল্পাক্ষরে ঠাকুরবাড়িতে 11 মাঘ উদযাপনের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। সরলা দেবী বলেছেন, সঙ্গীত পিপাসু অব্রাহ্মণরাও সেই উৎসবে যোগ দিতে। বাস্তবিক এই মাঘ উৎসব উপলক্ষে কত যে ব্রহ্মসঙ্গীত রচিত হয়েছে তার নিয়ন্ত্রণ। বাংলা
भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। সর্বলোক প্রকাশক সর্বব্যাপী সেই পূর্ণ মঙ্গল জগৎ প্রসূতা পরম দেবতার বরণীয় জ্ঞান ও শক্তি ধ্যান করে যিনি আমাদিগকে বুদ্ধিবৃত্তি প্রেরণ করিতেছেন। ওম ঈশাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জীতা মা কৃতঃ তস্য স্বিদ্ধনং। এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত যা কিছু পদার্থ সকলেই পরমেশ্বর দ্বারা ব্যক্ত হইয়াছে। পাপ চিন্তা ও বিষয় লালসা পরিত্যাগ করিয়া ব্রহ্মানন্দ ভোগ করো, তার উপরে লোভ করিও না। ওম নমস্তে সতে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় নমো অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় त्वमेकं शरण्यं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्पालकं स्वप्रकाशं त्वमेकं जगत्कर्त्री आत्री प्रवर्त्री त्वमेकं परमनिश्चलं निर्विकल्पं भयानं भयं भीषणं भीषणानां गतिः प्राणिनां पावनं पावनानां महोज्जै पदानां नियन्त्रे त्वमेकं परेशं परं रक्षणं रक्षणानां वयं त्वां स्मरामः वयं त्वां भजामः वयं त्वां जगत्साक्षि रूपं नमामः सदेकं निधानं निरालम्बं नीशं भवाभूतिभूतं शरण्यं प्रजापतिं। তুমি সৎস্বরূপ ও জগতের কারণ এবং আনন্দ স্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয় স্থল, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও সপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। তুমি সকলের শ্রেষ্ঠ, নিশ্চল ও দ্বিধাশূন্য। তুমি সকল ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক। তুমি প্রাণীগণের গতি ও পাবনের পাবন। তুমি মহোচ্চ পদ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ এবং লক্ষ্য দিকের লক্ষ্য। আমরা তোমাকে স্মরণ করি, আমরা তোমাকে ভজন করি। তুমি জগতের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। সত্য স্বরূপ, আশ্রয় স্বরূপ, অবলম্বনহিত সংসারে সাগরের তরণী অদ্বিতীয় ঈশ্বরে শরণাগত হই।
To
যদি আকাশে এই আনন্দ স্বরূপ পরমাত্মা না থাকিতেন, ইনি লোক সকলকে আনন্দ বিতরণ করেন। সর্বস্য প্রভুমিসান সর্বস্য শরণং সুধী। তিনি সকলের প্রভু, সকলের ঈশ্বর, সকলের আশ্রয় ও সকলের সুধী। আত্মানং নো নমঃ বিধি, আত্মানং অভয়ং বিধি, আত্মানং অমিতং বিধি। আমাদের আত্মার সব ক্ষুদ্রতা ও সংকীর্ণতা দূর করিয়া নূতন করিয়া দাও। সংশয় ও ভয়াকুল আমাকে অভয় করিয়া দাও। নিরস ম্রিয়মান আমাদের আত্মাকে অমিত করিয়া দাও। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতময়।
दक्षिणमुखं आदित्यम् অসৎ হইতে আমাকে সৎস্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিস্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। এসব প্রকাশ আমার নিকট প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো। ও
শুভ স্বরূপ, অতএব তাঁকেই জানিতে ইচ্ছা করিবে। অহং হৃদয়ামি মনসা মনামসি মম চিত্তমনু চিত্তে ভেদ ইহেদ সাক নমরো গমাতে পুষ্টপতির আজ মৌমিরা তোমাদের মন রইল, তোমাদের চিত্তন রইল। যিনি বেগবান গতিমান চালক, যিনি ঐশ্বর্যবতী ও ঘোষক, তিনি আমাদের সকলকে ঐক্যবদ্ধ করুন। বিচ্ছিন্ন হইয়া বিপথে গমন করিও না। সহৃদয় সামনস্যমতিদ্বেষং বিনোমিবঃ বিশ্বং সুভূতং সুবিদত্রমনো অস্তু দেবঃ সনঃ সুভূতমেব রক্ষৎ। তোমাদের সকলকে পরস্পরের প্রতি সহৃদয়, সম্প্রীতিযুক্ত ও বিদ্বেষী করিতেছে। সেই জ্যোতির্ময় দেবতা আমাদিগকে এই শুভ উদ্দেশ্যে পরম কল্যাণ প্রেরণ করুন। পৃথিবী শান্তি, অন্তরিক্ষ শান্তি, দেব শান্তি, শান্তি, রোষভয়ঃ শান্তি, বনস্পতয়ঃ শান্তি, বিশ্বে দেবা শান্তি, सर्वे देवा शान्ति 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 ताहि शान्ति सर्वशान्ति शमया यदिह भूत यदिह क्रूर यदिह पापं तत्शान्तं तच्छिवं सर्वमेव क्षमस्तु नः। ॐ शान्ति